সূরা বাকারার ৪২ নম্বর আয়াতে কারিমা পড়েছি। কিছু খারাপ বৈশিষ্ট্য যেগুলো কখনো কোনো মুসলমানের থাকা উচিত না, বিশেষ করে তরুণ ছাত্রদের, যুবকদের থাকা উচিত না। যুব সমাজের মাহফিল, আর বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ যুব সমাজের ভূমিকা কম না বেশি? বেশি। বাংলাদেশে যুব সমাজ একটা বিপ্লব করে ফেলছে, সারা পৃথিবীতে এটা রেকর্ড হইল ছেলেরা বিপ্লব করছে, এটা একটা রেকর্ড। আরেকটা রেকর্ড হইল ছেলেদের মধ্যে, ছাত্রদের মধ্যে তরুণরা এখন মন্ত্রীর মর্যাদা, উপদেষ্টাও আছে, এটা একটা রেকর্ড। আরেক রেকর্ড হইল পৃথিবীর ইতিহাসে এইরকম ফেরাউন ফালাইবার পরে ফেরাউনের আন্ডা বাচ্চা গোষ্ঠী সহ সব ফালাইয়া যায়, এইরকম রেকর্ড নাই। এটাও রেকর্ড এ দেশে। যে সাইমসারা ফালাইছে ভালো কথা, কিন্তু মসজিদের খতিব পালাইল কেন? পরে দেখা গেল যে খতিবও ফেরাউনের বান্ধবীর দালাল। ফেরাউনের বান্ধবীর চিনচিননি, চিনলেই হইল, নাম টামের দরকার নাই। আমরা তরুণদেরকে কোরআনের রঙে রঙিন দেখতে চাই। আমরা যুবকদেরকে হজরত ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্রবান দেখতে চাই, আর হজরতে হাসান হোসাইনের মতো সাহসী দেখতে চাই। বন্ধুগণ, প্রথমেই তরুণদেরকে নষ্ট করতেছে হইল চাঁদাবাজি। কি বাজি? চাঁদা হইল সবচাইতে সহজ ইনকাম। আপনার ছেলে কষ্ট করে বিদেশ থেকে টাকা কামাইছে, আপনারা কিছু টাকা দিছে, আপনি রামগঞ্জে একটা বাড়ি করবেন। এখন বল্টু মিয়া যাইয়া কয় কি, বাড়ি করবেন ঠিক আছে, কিন্তু আমারে চাঁদা দিতে হবে। আসেনি? বিনা পুঁজির ব্যবসা। যারা চাঁদাবাজি করে তারা আবার নিজেদেরকে রক্ষা করার জন্য বড় বড় নেতার শরণাপন্ন হয়। ছাগল নাচে ঘুঁটে জোরে, কয় না মুরব্বীর একটা কথা? তো চাঁদাবাজগুলি এই যে চাঁদাবাজি করে, তাদের শেল্টারে আছে অনেক বড় বড় নামি দামি প্রভাবশালীরা। আপনাদের সবাইকে সাবধান, চাঁদাবাজেরা আর চাঁদাবাজের ওস্তাদেরা, যারা বাহিরে ভালো মানুষের বেশ ধরে আছেন আর ভিতরে চাঁদাবাজ পালেন। আছেন এরকম? চাঁদাবাজদেরকে দেখা যায়, ওনারা দেখা যায় না, কিন্তু যখন আপনি তদন্ত করবেন দেখবেন যে সর্বনাশ, সেই বুজুর্গ না চাঁদাবাজের ফিসার। চাঁদাবাজের কি ফিসার? বিশ্বাস করেন, এই গদি লইয়া কাড়াকাড়ি কেন? এই গদির মধ্যে কি মজা আছে যে একজন বুড়া কালে বলতেছে আরো মারো, সবাই মাইরিয়া হইলো আমারে গদিতে রাখো। 2000 মারছো, এটা যথেষ্ট না, প্রয়োজনে 2-3 লাখ মারি ফেলাও, তারপরও আমারে কি করে এখানে? আচ্ছা, ওনারে কি জন্য রাখা লাগবে? কি কারণ? উনি তো একবার 15 বছর ছিলেন, তার আগে 5 বছর ছিলেন, এখন বুড়া টুলাও তো হয়েছে। এরপরেও তরুণদেরকে মাইরিয়া হইলে ওনারে কি করতে হইব? রাখতে। ওনারা যুক্তি দেয়, ওনার মতো রাবেয়া বসরি আল্লাহর ওলি আপনারা আর কই পাইবেন? এই জন্য সবারই মাইরে হইলে ওনারে বাঁচাইতে হইব। আসল কথা হইলে এখানে মজা হইল কি? সন্ত্রাস, চাঁদা, টাকা, ধান্দাবাজি। এই গদিতে বৈশা যদি টাকা ইনকাম করার ব্যবস্থা না থাকতো, তাহলে বিশ্বাস করেন এটা লইয়া এত ঝগড়া ফাসাদ থাকতো? ভাই, হক কথা বয়ান করলে কোনো অসুবিধা আছে না? আমি তো এই নিয়ে 3 বার আপনাদের এই মাঠে আসলাম, বাসুবাজার। এই সিজনে এই জায়গা দিয়ে না হয় আরো 10 বার গেছি আমি, এই পানপাড়া, এই মীরের বাজার, এখান দিয়ে। আগের দিনে ওয়াজের উপর একটা জায়জামিলা ছিল। হুজুরে মঞ্চে উঠার আগে একজনে কইতো, হুজুর দিনকাল বেশি ভালো না, ওয়াজ একটু ঘুরাই ঘুরাই করিয়েন। কইতো না? কি ভাই, দিনকাল বেশি ভালো না, ওয়াজের ঘুরাই ঘুরাই করণ লাগবো কেন? কয় কোরআন হাদিসের কিছু কথা আছে, এগুলা কইলে অসুবিধা, এগুলা সুপে সাপে কোরআনে থাক, পাবলিকের বলার দরকার নাই। হুজুরে বেকায়দা ফেলাই দিত। আচ্ছা ভাই, এত সমস্যা কেন ওয়াজের উপর? কয় উপরের সাল। কিসের সাল? উপরটাকে তখন আর কয় না। ও বন্ধু, সবার উপরে কে?
আমি এক মাহফিলে আসতে আসতে কইলাম, ভাই আপনার এই উপরে থেকে চাপ দিছে যেন হুজুরে হক কথা না কয়। আমারও তো মাহফিলে আসার আগে আকাশের থেকে আল্লাহ একটা চাপ দিছে, কয় নেতারা যতই তোরে চাপাচাপি করে তুই হক কথা বলবি। তাইলে চাপ কোনটারে ডরাবো, আল্লাহর ডারে না আপনাকে ডারে? তাইলে আল্লাহর চাপ যে বড় চাপ, এটা কি বুঝতে পারছেন? এক চাপায় সব শেষ। এই জন্য আমার ভাইয়েরা, হালাল পথে ইনকাম করবেন, বৈধ পথে ইনকাম করবেন। সন্ত্রাস, চাঁদাবাজ এরা কখনো হালাল পথের অনুসারী না। যারা আমাদের তরুণদেরকে, যারা ছাত্রদেরকে চাঁদাবাজ বানায়, সন্ত্রাসী বানায়, এরা হইল যুব সমাজ এবং তরুণ এবং ছাত্রদের দুশ্মন। ভাই, হাসরের দিন আল্লাহ যারা অন্যায় করবে, জুলুম করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তা আপনি কষ্ট করে বাড়ি করতেছেন, আর আমি যাইয়া বলতেছি আমার চাঁদা দেওয়া লাগবে, তো এটা আপনার উপরে জুলুম না? ভাই, আমার জায়গায় আমি বাড়ি করতেছি, আপনাদের চাঁদা দেওয়া লাগবে কেন? ভাই, বেশি কথা কন কেন? যখনই আপনি এগুলো প্রতিবাদ করবেন তখনই বলবে বেশি কথা কেন, উল্টা আপনার উপরে জুলুম। এবং বাড়িঘর করতে গিয়ে বহু মানুষ চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে, মারাও গেছে, এমন ঘটনাও আছে। তা আমি এই বয়ানটা করতে চাই প্রথমে, যে তরুণরা যেন কখনো চাঁদাবাজিতে যুক্ত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। হাসরের দিন আল্লাহ ওইসব বান্দাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আল্লাহ গ্রহণ করবেন হাসরের দিন, যেদিন আল্লাহ হবেন বিচারক, আল্লাহর বান্দারা হবে আসামি। হিসাবের দিন, কিয়ামতের দিন বিচারক হবে কে? মহব্বতের সাথে সবাই পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক। আমির, ফকির, রাজা, বাদশাহ, সন্ত্রাসী, চাঁদাবাজ, গডফাদার সব আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। কারো মুখে কোনো কথা নাই, কারো পরনে কোনো কাপড় নাই, সবগুলোর আল্লাহ ল্যাংটা করে দিয়েছে, উলঙ্গ করে দাঁড় করায় রাখছে খতনাবিহীন অবস্থায়। আম্মা জান আয়েশা কেঁদে কেঁদে বললেন, সবাই যখন উলঙ্গ থাকবে রাসূল, আমিও কি উলঙ্গ থাকবো নাকি? নবীজি বলছে, আয়েশা তুমিও উলঙ্গ থাকবে। আম্মা জান আয়েশার কান্না আরো বেড়ে গেল। আমিও যদি উলঙ্গ থাকি, সবাই যদি উলঙ্গ থাকে, একজনের লজ্জাস্থান আরেকজনের সামনে তো প্রকাশ হয়ে পড়বে। নবীজি বলছে, আয়েশা হাসরের দিনের ভয়াবহতা এত মারাত্মক হবে, সূর্যটা মাথার নিকটে থাকবে, কোটি কোটি গুণ বেশি ক্ষমতা নিয়ে, বর্তমান যে আগুনের থেকে কোটি গুণ বেশি ক্ষমতা নিয়ে সূর্যের তাপ হাসরের ময়দানে পড়বে। পুরাটা হাসরের ময়দান আগুনের চুলার মতো লাল হয়ে যাবে, গরম হয়ে যাবে। গুনাহগারের মাথার মগজ সূর্যের তাপে গরম পানির মতো উতরাতে থাকবে। গুনাহগারের জিহ্বা কুকুরের মতো বেরিয়ে যাবে। সারা হাসরের ময়দানে পানি পানি রব পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের রসুলের সুপারিশে বিচার শুরু করবেন। 50,000 বছর লম্বা হবে একটা দিন। দুনিয়ার 1000 বছরে পরকালের একদিন। এইভাবে হিসাব করলে মাস বছর গণনা করবেন, 1000 বছরে একদিন। এইভাবে 50,000 বছর লম্বা হবে যত, হাসরের দিনটা এইরকম হবে বড়। তো সেই দিন আর কেউ নাই, আল্লাহ বিচারক, বান্দারা দাঁড়াবে আমলনামা নিয়ে।
আল্লাহ বলছেন তাদের বিরুদ্ধে কেবল শাস্তিমূলক ব্যবস্থা আমি সেদিন নেব, শাস্তিমূলক ব্যবস্থা। বিচারক যেভাবে কাউকে ফাঁসি দেয়, কাউকে যাবজ্জীবন দেয়, কাউকে বন্ধু জেল দেয়, কাউকে খালাস দেয়। এবার বুকে হাত দিয়ে বলেন, দুনিয়ার বিচারকেরা ভালো মানুষেরও মিথ্যা রায় দিয়ে জেল খাটায় কি খাটায় না? দুনিয়ার উকিল টাকার বান্ডিল দিলে চোরের পক্ষেও আদালতে ওকালতি করে। দাঁড়াইয়া দাঁড়াইয়া কয়, মাননীয় আদালত, আমার মোয়াক্কেল এত ভালো মানুষ, পুরো এলাকায় সুনাম সুখ্যাতি সবাই জানে। আমার মোয়াক্কেলের চরিত্র ফুলের মতো পবিত্র। আমার মোয়াক্কেলকে ফাঁসানোর জন্য মামলার আসামি বানানো হয়েছে। আসলে মোয়াক্কেল হইল খাড়া চোর, খাড়া চোর। কিন্তু কোর্টের সামনে উকিলে যে কয়, উকিলে কয় না বান্ডিলে কয়। এটা কখনো উচিত নয়, এটা জায়েজ নাই যে টাকা দিলে আপনি চোরের পক্ষে ওকালতি করবেন, এটা জায়েজ নাই। উকিল নিজেও জানে চোর চুরি করছে, উকিল নিজেও জানে সে মার্ডার করছে, তারপরে উকিল বলে কি, কয় লাখ দিবি ক, তোরে কোর্টের মধ্যে খালাস করার দায়িত্ব আমার। এরকম উকিলও আছে না নাই? নিজে যেটা জানে কোর্টে সেটার বিরুদ্ধে কথা বলে, সেই উকিলও সেদিন আল্লাহর সামনে আসামি। তার ওকালতিও আমলনামায় রেকর্ড হয় কি হয় না? ফেরেশতা আমলনামা বাইর করে কইব, কি উকিল সাহেব, এই যে দেখছেন এটা ডাকাইত না, নি ডাকাইত তো কোর্টে দাঁড়াইয়া তার পক্ষে যে কইছেন, ধরা আসেনিও। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছে শাস্তিমূলক ব্যবস্থা কেবল তাদের বিরুদ্ধে আমি নেব, ইয়াজলিমুনান নাস, যারা আমার নিরীহ বান্দাদের উপরে জুলুম করেছে। এবার আপনারা কোন তো সাদাবাজরা জালেম কিনা? আপনি দোকানে ব্যবসা করতেছেন, সারাদিন আপনি বেচতেছেন, সন্ধ্যার সময় সে আইসা কয় কি চাঁদা দাও। আপনাদেরকে চাঁদা দেবো কেন? কয় আমরা হইলাম বুলেট মেয়ার লোক। 2 দিন আগে বাইতুল মোকাররম মসজিদের মার্কেটে কিছু চাঁদা বাজারের ব্যবসায়ীরা ফিরে নিয়ে দিছে। ফেসবুকে ভিডিও এটা ভাইরাল, নাম বললাম না, চাঁদা বাজারে একজনের নেতার নাম কইছেন আমরা ওনার লোক। ব্যবসায়ীরা অতিষ্ঠ হইয়া সব দিয়ে একসাথে ফিডা বাইতুল মোকাররমের ওই ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানাই যারা ঐক্যবদ্ধ হইয়া চাঁদাবাজারে ফিরেছে। কথা কন। তাহলে আপনাদের এই বাসুবাজার বা রামগঞ্জ বা আশেপাশে বা এই তরুণদেরকে যারা চাঁদাবাজ বানাইতে চাইবে আর যারা চাঁদাবাজি করার জন্য চাইবে, স্পটে হয় দৌড়ে পুলিশই দিবেন। আর যদি দেখেন যে পুলিশও তলে তলে চাঁদা খায়, তাহলে সব দিকে ভিড়ানি ছাড়া উপায় নেই, মায়ের উপরে ওষুধ নেই। তখনই বলবে কি আইন হাতে তুলে নিছেন, আইনে আপনারা চাঁদা খাইতে কইছে না, আর চাঁদাবাজ ঠেকাইলে কইবেন যে আইন হাতে তুলে নিছেন। আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু আমরা জালেমের প্রতিরোধ করব কি করব না? নারায়ে তাকবীর। তাইলে আমি বলছিলাম যে আল্লাহ তাআলা সেদিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে যারা বান্দাদের উপরে জুলুম করেছে। আর কি করেছে? ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, আর তারা পৃথিবীর মধ্যে বিদ্রোহ করে বেরিয়েছে, সীমা লঙ্ঘন করে বেড়াইছে। উলাইকা লাহুম আযাবুন আলীম, আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি। জুলুম করেছে, বিদ্রোহ করেছে, সীমা লঙ্ঘন করেছে। চাঁদাবাজরা বিদ্রোহকারী, চাঁদাবাজরা জুলুমকারী, চাঁদাবাজরা সীমা লঙ্ঘনকারী। তাইলে আল্লাহ তাআলা চাঁদাবাজরে যে হাসরের দিন ধরবে এতে কোনো সন্দেহ। আল মাকাসু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা রাজস্ব আদায়ের নামে চাঁদাবাজি করে তারা জান্নাতে যেতে পারবে না। আয়েশা কয় খাজনা দেন। কি দেন?
খাজনা দেন। কি ভাই খাজনা তো 50 টাকা, লিখে রেখেছে 150 টাকা। সরকারের ঘরে দিলে 50 টাকা, আপনার থেকে নিলে 150 টাকা, মধ্যখানে 100 টাকা কোথায়? জনগণের থেকে জোর করে যারা রাজস্বের নামে চাঁদা আদায় করে, আমার রসুল বলেন তারা জান্নাতে যেতে পারবে না। নাম দেয় খাজনা, বাঘ করে খায় চাঁদাবাজারা। নাম দিছে টোল, কয় ব্রিজের টোল দেন। ব্রিজের টোল উঠে বন্ধু 3 লাখ টাকা, সরকারের ঘরে দেয় 20,000, বাকি 2,80,000 চাঁদাবাজার পকেটে। আমরা জানি না টোলের টাকা যারা আদায় করে তারা জানে, কিন্তু অনেকেই অভিযোগ করে এই টোল আদায়ের নামেও চাঁদাবাজি চলে কি চলে না। যে যখন ক্ষমতায় যায় অটো ভাবে তার চাঁদাবাজারা সব জায়গায় সেটিং হইয়া যায়। অটো সেটিং, অটো কয় তুই আগে খাইছস, এখন আপাতত তোর টাইম কি, এবার আমার টাইম। বাপখানা এমন যে তুই খাইছিস আমি খাইছি, আবার আমি খাবো আবার তুই খাবি, এভাবে খাওয়া খাওয়াই চলবে। বাসুবাজারের লোকেরা খাওয়া খাওয়ির দিন শেষ, ন্যায় নীতি ইনসাফের বাংলাদেশ। পারবেন স্লোগান দিতে? চাঁদাবাজের দিন শেষ, ইনসাফের বাংলাদেশ। খাওয়া খাওয়িরও দিন শেষ। চাঁদাবাজারের সমর্থন করবেননি, কোন চাঁদাবাজার দলের ভোট দিবেননি, খবরদার। তাহলে চাঁদাবাজের সাথে হাসরের দিন জাহান্নামে যাওয়া লাগবে। এই ওয়াজ অনেক হুজুরে ডরে করে না। কেন করে না? চাঁদাবাজারা যদি বেজার হয়। বড় বড় চাঁদাবাজ দলও আছে না নাই ভাই? কোন দলের খুশি করলে যদি আল্লাহর বেজার হয় তাহলে উপায় আসেনি। এই জন্য কে খুশি কে বেজার এটা না, বিষয় হলো যেটা হক সেটা আপনাকে বলতেই হবে। লা ইয়াদখুলুল জান্নাতা সাহিবুল মাকস, জোরপূর্বক যারা চাঁদা আদায় করে তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে যাবে না। এখন কেন যাবে না? বাসুবাজারের ভাইয়েরা শুনেন, এটা হলো হারাম ইনকাম। চাঁদার টাকাটা কি হালাল না হারাম? জোরে বলেন। কুকুরের গোস্ত খাওয়া, মদ খাওয়া, শিয়াল খাওয়া, শুয়োর খাওয়া, চাঁদা খাওয়া। কুত্তে রাঁধে দিলে খায় না, চাঁদা দিলে কি দেখছি নাকি ভদ্রলোক কুত্তা খায় না কিন্তু চাঁদা খায়, অথচ কুত্তা খাওয়া চাঁদা খাওয়ার মধ্যে পার্থক্য আছে কি? আমার বন্ধু মনটা নরম করে শুনেন, আল্লাহর ওয়াস্তে কথা শুনেন। আমাদের কথা কোনো দলীয় দৃষ্টিতে নেবেন না। আমি কোনো দলকে গায়েল করার জন্য আসি নাই, আর আমি কোনো দলকে প্রতিষ্ঠিত করার জন্য আসি নাই। এটা কোনো দলীয় মাহফিল নয়, এটা কোরআনের মাহফিল। কোরআন এক দলের না সব দলের? আল্লাহ কি এক দলের না সব দলের? নবী কি সব দলের না? তাহলে আল্লাহর কথা, নবীর কথা, কোরআনের কথা বললে কোনো দলীয় নিয়ে দলে টানাটানি করবে না যে আমার দলের বিরুদ্ধে গেছে হুজুরের কথা। যদি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো দল কথা বলে, কাজ করে, আমরা সেই দলকেও সমর্থন করতে পারি না। কোরআন হাদিস বিরোধী দল যেগুলি নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কাজ করে, এই দলকে কোনো ইমানদার সমর্থন করতে পারে? 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 শুনেন হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুরতি আন-নারু আউলা বিহি। রাসূল বলছে ওই গোশতের টুকরা জান্নাতে যাবে না যে গোশতের টুকরা হারাম খাওয়ারে হয়েছে। হারাম খাবার দিয়া যে দেহ তৈরি হয়েছে, যে গোশতের টুকরা তৈরি হয়েছে, রে বান্দা, ওই হারাম খাবারের দেহ জান্নাতে যাবে না। আমার বন্ধু, চাঁদাবাজি করে কারে খাওয়াইতেছ? চাঁদাবাজি করে বাজার করে খাচ্ছ, রিক্সা চালাইয়া খাও, তরকারি বেচা খাও, ভিক্ষা করে খাও, তাও চাঁদাবাজি করার থেকে ভালো।
ভাই যারা মাজুর তারা ভিক্ষা করে খায়, ভিক্ষাও তো হালাল। ভিক্ষাটা কি? একজন ভিক্ষা চাইলে যদি আমরা না দিই তখন আমরা বলি ভাই মাফ করেন, মাফ করেন। এটা একটা ভদ্রতা যে আপনি তো একজন মাজুর মানুষ, আপনি ভিক্ষা চেয়েছেন, আমার দায়িত্ব ছিল আপনাকে ভিক্ষাটা দেওয়া, কিন্তু আপনাকে ভিক্ষা দেওয়ার মতো সুযোগ আমার নাই, মাফ করেন। কি সুন্দর কথা। তাহলে ভিক্ষুকের যে ভিক্ষা ইনকাম, এটাও তো চাঁদাবাদের টাকা থেকে ভালো। আর সন্ত্রাসী চাঁদাবাজি করে গাড়ি কিনে ফেলাইছে, এই গাড়িতে করে ঘুরে যেন ফেরাউনের ছোট ভাই। কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব। নবী আপনি বলে দেন পবিত্র আর অপবিত্র কখনো এক হতে পারে না। চাঁদার টাকা অপবিত্র, আর কষ্ট করে কামাই রুজি করা টাকা পবিত্র। আর চাঁদার টাকা, আপনারা কন তো পেশাব আর পবিত্র পানি দুইটা এক নি? মদ আর দুধ কি এক নি? না বন্ধু, মদ আর দুধ যেমন এক না, পেশাবও পানি, পবিত্র পানীয় পানি দুইটা এক না, তেমনি অপবিত্র মাল আর পবিত্র মাল এক হতে পারে না। আপনি যদি দেখেন যে একজনের একটা বাড়ি সুন্দর, কিন্তু বাড়িটা বানাইছে চাঁদার টাকা দিয়া, ইটা আনছে চাঁদাবাজি করিয়া, রড আনছে চাঁদাবাজি করিয়া, সিমেন্ট আনছে চাঁদাবাজি করিয়া, ওই বাড়ির জায়গা দখল করছে ক্যাডার দিয়া, 2 নম্বর দলিল দিয়া, এরকমও আছে না? সব অবৈধ। এখন সে ওই বাড়িতে থাকে, খুব মজা মারে, বা কি সুন্দর বাড়ি। আর আপনি দেখে কইতেছেন ওরে বাপরে বাড়ি কি সুন্দর, কিন্তু মনে মনে কয় কি রে, বাড়ি তো সুন্দর কিন্তু বাড়ি তো ডাকাচ্ছে বাড়ি, এটা তো হালাল টাকার বাড়ি না। বিশ্বাস করেন আপনার টয়লেটের থেকে ওই বাড়ি আরো খারাপ। আপনি কইবেন কি ওই তোর এই সাদাবাজের বাড়ি থেকে আমার টাট্টি কয়, আমার টাট্টি আরো ভালো। ভাই ও আজ কোনো বেশি তিতা লাগেনি, ও আজকে কোনো তিতা লাগেনি, তিতা মিটা বুঝি না, ওয়াজের স্টাইলে চলবো। এখন আর ওয়াজে কোনো অসুবিধা নাই, কারণ দিন আর আগের মতো নাই। দিনের ঘুরাই দিছে কে? তিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস, কোরআনের আয়াত। এইভাবেই আমি দিন ঘুরাই। আমিরকে ফকির বানাও, ফকিরকে বাদশাহ বানাও, আমিরকে ফকির বানাও, ফকিরকে বাদশাহ বানাও, মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো। তুমি যাকে চাও অপমান করো, যাকে চাও সম্মানিত করো। হাজার হাজার ফুল দিয়া মালা বানাইয়া যারে গলায় দিত, শেষ পর্যন্ত জুতার মালা নিয়া পালাইল। এগুলি কর্মের ফল। কিসের ফল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালি আল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, মানুষ টাকা পয়সার পিছনে এমন লোভী হয়ে যাবে, জমিনের পিছনে এমন লোভ হয়ে যাবে মানুষের, সম্পদ আর টাকা পয়সার পিছনে মানুষ এত লোভী হয়ে যাবে, টাকা পয়সা কামাই করবে, হালাল হারামের বাজ বিচার করবে না। যেখানে টাকা পায় ওইটাই নিবে, হালাল হারামের কোনো বাজ বিচার তারা করবে না। তরুণ যুবকেরা, আমার মুসলমান ভাই বোনেরা, হালাল যে কোনো পন্থা টাকা কামাই করবেন, শরীয়ত নিষেধ করে নাই। শরীয়ত আপনাকে গরিব থাকার কথাও বলে নাই। শরীয়ত বলছে যেভাবে টাকা কামাই করবেন সেটা যেন অবৈধ পন্থা, হারাম পন্থা না হয়। এবারে দেখেন আল্লাহ কি বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল
ইন্নার রিজালা ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে আমার বান্দারা, অন্যায়ভাবে অবৈধভাবে তোমরা টাকা পয়সা খাইও না, মাল খাইও না। অন্যায়ভাবে অবৈধভাবে তোমরা মাল খাইও না, জমিন খাইও না, টাকা পয়সা খাইও না, গরু খাইও না। মনে চাইছে এতে যাবত খাইব, আনন্দ করবো, পিকনিক করবো, আর জনের গরু চুরি করি ফেলেছে। আমরা এই ঘটনা আসছি নি? হায় হায় রে, খবিসের খবিস। শিয়ালে মাঝে মধ্যে মুরগি চুরি করে। তুই কি শিয়াল নাকি? শিয়ালের রেজেক এভাবে পাবে, এটা আল্লাহ ফয়সালা করছে, শিয়ালের কইয়া দিছে মালিকেরা মুরগি ফালবে, তুই খক করে লইয়া যাবি, শিয়ালের কোনো ভাব হইব নিও। মামার ওয়াজ বুঝিনি। শিয়ালে যদি আপনার খোপের মুরগি নেয় চুরি করে, শিয়ালের ভাব হইব নি? শিয়ালের এটা শরীয়ত, শিয়ালের খাওয়ার অনুমতি কে দিছে? তো এই বেটায় যে আপনার গরু চুরি করে বিরিয়ানি খাইয়ে ফেলাইল, এতে কি শিয়াল না মানুষ? মানুষ। তো মানুষ তো এত ফাফ হইব, কারণ এরা আকল বিবেক দিছে কে? এর ফলে মুসলমানের ফলে ইমানদার। এগুলো অবৈধ পন্থা। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে বলা হয়েছে ইন্নার রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ। এমন কিছু মানুষ আছে যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করে, কিয়ামতের দিন এদের ঠিকানা হলো জাহান্নাম। অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করে। কয়াতের খ্যাতিটার দিকে আমার নজর পড়ছে রে, খ্যাত কিনে ফেলা, কয়াতে বেচবো না, কয় তাহলে ক্লিয়ার করে ফেলা। ক্লিয়ার বুঝছেন তো? খ্যাতের মালিকের ধরে নিয়ে ক্লিয়ার করে ফেলাবে, আর না হয় দলিল দে। জালেম আছেন এরকম, কহে বেঁচে পালা, না হয় কবরে জাগা। এবার দেখেন কত মারাত্মক কথা, যে কারোর সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করবে, জবরদখল করবে, জোর করে দখল করবে, কিয়ামতের দিন তার ঠিকানা হবে জাহান্নাম। কুল্লু জাসাদিন নাবাতা মিনাস সুহতি ফান্নারু আউলা বিহি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গাযা বিল হারাম। আগের হাদিসগুলা যে বলছে এগুলা তার সমর্থবোধক হাদিস। যে পাতিলে হারাম রান্না হবে আর সেই পাতিল থেকে সে খাবে, যার পেটের মধ্যে এভাবে হারাম ঢুকবে, প্রতিদিন 1 লোকমা 2 লোকমা করে হারাম ঢুকে, আল্লাহ রসুল বলছে এরপরে সে যদি মরে যায় তাহলে এই লোক আর জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে আল্লাহ আমার কোনো দোয়া ফিরাবে না। আমরা দোয়া করি কার কাছে? তো হযরত আনাস বলছে একটা আমলের কথা বলেন, আমি যে আমলটা করলে আল্লাহ আমার কোনো দোয়া ফিরাবে না, সব দোয়া আল্লাহ কবুল করবে। আমার বন্ধুরা, আপনারা হুজুরদের কাছে মাঝে মধ্যে দোয়া চান, পীর সাহেবের কাছে দোয়া চান, এটা নাজায়েজ না চাইতে পারেন, কিন্তু পীর সাহেব হুজুরের থেকেও আল্লাহ বেশি পছন্দ করে আল্লাহর বান্দা নিজে যদি আল্লাহর দরবারে দোয়া করে। গত জুমায় আমার এক মুসল্লি একটা স্লিপ দিছে, হুজুর আমি ইয়াসিন খতম করছি অনেকবার, আর রহমান খতম করছি, কালেমা খতম করছি ইত্যাদি 70,000 বার, একটু দোয়া করে দিয়েন। এরকম নিয়ম আছে না, করেন অনেক? কোরআন খতম করে মসজিদে দোয়া করার জন্য ভাড়ায়। তা আমি ওই ভাইকে বললাম, ভাই আপনি যে কোরআন খতম করছেন আপনি দোয়া করেন, ওই যেখান খতম করছেন তখনই দোয়া করে দেন। হুজুরকে যদি আপনি কিছু হাদিয়া দিতে চান দিতে পারেন, কিন্তু খতম করছেন আপনি দোয়া করবি হুজুরে, এটা কোন সিস্টেম? আল্লাহর কাছে আপনি দোয়া করে বলেন, আল্লাহ আমি তেলাওয়াত করেছি, আমি খতম করেছি, আমার জবান নাড়াচাড়া করেছে, আল্লাহ যদি ভুল ত্রুটি হয় তুমি ক্ষমা করো, আর সহি তেলাওয়াত সহি আমল তুমি আমার আমল নামায় উঠাইয়া দাও।
বান্দা যখন সহি করে পড়ার চেষ্টা করে, তারপরও যদি বান্দার ভুল হয়, বারবার চেষ্টা করে বারবার ভুল হয়, আল্লাহ যদি বান্দার উপরে রাজি খুশি থাকে, বান্দারে যদি আল্লাহ ভালোবাসে, তাহলে আমল নামায় ভুলটা লেখে না, বান্দা ভুল উচ্চারণ করে, আল্লাহ ফেরেশতাকে বলে আমার বান্দার আমল নামায় সঠিকটা লিখে দাও। নিজে দোয়া করবেন, হুজুরদেরকে দিয়ে করাবেন, কিন্তু নিজেও কি করবেন? উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়ার জবাব দেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ বলেন বান্দা যখন দোয়া করে আমি আল্লাহ বান্দার দোয়ার জবাব দেই। আমার রাসূল বলেন অন্তর থেকে কেউ যদি আল্লাহকে একটা বার ডাক দেয়, আল্লাহ কি বলে ডাক দেয়? একটু জোরে বলেন আল্লাহ। আমার রাসূল বলেন 70 বার আল্লাহ জবাব দিয়া বলেন বান্দা কি চাও আমি আল্লাহ তোমার দেওয়ার জন্য হাজির। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ 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 জপ মন জপ, আল্লাহ আল্লাহ। হৃদয় হবে ফুলে ফুলেল, হৃদয় হবে ফুলে ফুলেল নূরে উজালা, আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ 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 আল্লাহ। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, मोमिनों का काम है। सब समय মনে রাখবো কাকে? আল্লাহকে ভুলে যাবেন না ভাই। আল্লাহর কাছে দোয়া করবেন, ঘর থেকে বাইরে হওয়ার সময়, ঘরে ঢোকার সময়, চলার সময়, সব সময় দোয়া হাত উঠাইয়া করা লাগে না, অন্তর অন্তরে দোয়া করলে আল্লাহ শুনে কি শুনে না? শুনে। তো হযরত আনাস বলছে হুজুর একটা আমলের কথা বলেন, যে আমলটা করলে আল্লাহ আমার দোয়া কবুল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনাস হালাল খাও, হালাল খাও, অবৈধ খাতের থেকে কোনো টাকা খাইও না, কোনো খানা খাইও না। যারা অবৈধ এক লোকমা খায়, কয় লোকমা? এক লোকমা খাইছে, অবৈধ মানে চাঁদাবাজির টাকা, অথবা চুরির টাকা, অথবা সন্ত্রাসের টাকা, অথবা দুর্নীতির টাকা, অথবা বন্ধু অবৈধ ইনকাম যে কোনো খাতের হোক না কেন টাকা দিয়ে এক লোকমা খাইছে। রাসূল বললেন যার দেহের মধ্যে এক লোকমা হারাম খাবার ঢুকে তার 40 দিনের ইবাদত কবুল হয় না। কয় লোকমা? ঘুমাই দিয়েছেন কেন? আচ্ছা অনেকে হারাম টাকা অবৈধ টাকা দিয়ে হজে চলে যায় না? সুদি আজি, সুদি আজি, কি আজি? সুদি হাজি। সুদি নামাজি, মসজিদে নামাজে পড়ে কি সুদো? সুদি নামাজি। আমি এক মাহফিলে যখন সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছিলাম, ওরা আমার বিষয় দিয়েছিল হুজুর সুদ নিয়ে একটু ওয়াজ করিয়েন। আমি বললাম কেন? কয় হুজুর পরে বলবো। তো ওনারা আমাকে বিষয় দিয়েছে, আমি সুদ নিয়ে ওয়াজ করলাম। দেখি যে মঞ্চের মধ্যে 10-12 জন ছিল, ধীরে 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 2 জন আছে, আর 10 জনে কি? বয়ানের পরে যখন খেতে গেলাম, কয় হুজুর আল্লাহ আপনার নেক হায়াত দান করুক, আমাদের মাহফিল আয়োজন সার্থক, আজকে বয়ান জাগা মতো গিয়ে ফুটছে। কিও জাগা মতো ফুটছে কেমনে? কয় বড় বড় মোড়ল যেগুলো, এগুলা সব সুদি সুদি, কিস্তিতে টাকা লাগায়, অ্যাকাউন্টে টাকা রাখছে, কিস্তিতে মানুষের দেয়, সুদ খায়। আমরা ধর্মের কথা বললে কয় তোরা ফলাফাইন মানুষ, ধর্ম সম্পর্কে তোদের কি ধারণা আছে? কত বড় বড় হুজুরের সাথে আমরা চলি, আমাদের এগুলো সুদ হয় না, অথচ টাটকা সুদ। এখন আপনি যখন কোরআন হাদিস দিয়ে বয়ান করতেছিলেন, আমরা তো আপনাকে কিছু বলি নাই, ওরা মনে করতেছে সব বয়ান বুঝে ওদের ফিডির উপরে পড়তেছে। আস্তে আস্তে সুদিগুলা সব ওয়াজের মঞ্চ থেকে চলে গেছে। একজনে আমার টিপ দি কয় হুজুর এটা রাঁধছে কে রে? মানে ওই এক যুবক আমারে বলতেছে আর কি, কয় এক সুদিয়ে নাইমে আড়ালে ওনারে গিয়ে টিপ দি কয় হুজুর এটারে কে আনছে? মানে হুজুর ওনার পছন্দ, হুজুরেরও আজ পছন্দ হয়নি।
ইট বেড়ায় উঠছে তো। এই জন্য বন্ধু বেজার হইয়েন না, বেজার হইয়েন না। শরীরে অসুখ হইলে যেমন ডাক্তারের কাছে যান, গিয়ে চিকিৎসা করেন। আপনারা বলেন তো শরীর বেশি দামি না ইমান বেশি দামি? তো শরীরে সামান্য অসুখ হলে ডাক্তারের কাছে যান, হাসপাতালে যান, কিন্তু ইমানে ক্যান্সার হয়েছে, ইমানে ফসা লাগছে, সেখানে তো চিকিৎসা নেন না। ইমানের ডাক্তার হইল আলেমেরা, যারা কোরআন হাদিস দিয়ে আপনাদের ইমান পবিত্র করার কথা বলে। মাশাআল্লাহ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। দেখছেন নি, কিছু কিছু আছে 24 বছর বয়সে যুবক, কিন্তু ভিতরে 80 বছরের বুড়া। আবার কিছু কিছু আছে 60 বছর 70 বছরের বুড়া, ভিতরে ইমানটা 24 বছরের যুবকের মতো শক্তিশালী। তে হাদিসটা শুনেন, হারাম টাকা দিয়া হারাম মাল কামাই করে হারাম টাকায় বড় লোক হয়ে যারা হজে যায়, তাদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলতেছে শুনেন। মান হাজ্জা বিমালিন হারামিন ফাকালা লাব্বাইকা ক্বালা মালাকুন লা লাব্বাইকা ওয়ালা সাদাইক। হারাম মালে টাকা পয়সা খরচ করে হাজী সাহেব গেছে, যাইয়া আরাফাতের ময়দানে বলতেছে লাব্বাইক, কাবা শরীফে গিয়ে বলতেছে লাব্বাইক, মিনায় মুজদালিফায় লাব্বাইক লাব্বাইক পড়ে। ফাকালা লাব্বাইক ক্বালা মালাকুন লা লাব্বাইক ওয়ালা সাদাইক। আল্লাহ বলে, ও ফেরেশতা আমার পক্ষ থেকে জবাব দাও, কারণ এটার জবাব আমি আল্লাহ দিব না। বান্দা যখন লাব্বাইক লাব্বাইক বলে ইহরামের কাপড় পরিধান করে, আর যখন হজের দিকে রওনা হয়, আল্লাহর রহমত বান্দার উপরে নাজিল হয়। ইহরামের কাপড়ের মতো দামি কাপড়, সম্মানী কাপড় এই দুনিয়ায় আর নাই। এখন যে ইহরামের কাপড় পরিধান করা হাজী সাহেব আল্লাহ এত পছন্দ করে, সেই ইহরামের কাপড় পরে বলতেছে লাব্বাইক লাব্বাইক। আল্লাহ কয় ফেরেশতা জবাব দে। ফেরেশতাকে আল্লাহ কি কব? আল্লাহ কয় বলো মা লাব্বাইক ওয়ালা সাদাইক, তুমি হাজির না, তুমি সত্যবাদীও না। বান্দায় বলে আমি হাজির, আল্লাহ বলে তুমি হাজির না, তাহলে কথা কাটটা ঠিক? হ্যাঁ, কথা কাটটা ঠিক। তো এখন আরাফাতে গেল, মিনায় গেল, মুজদালিফায় গেল, যাওয়ার পরেও আল্লাহর কাছে তার হাজিরা কবুল হইল না। আপনারা বলেন তো এর মতো হতভাগা হাজি আর আসেনি? মানুষ তারে আলহাজ বলে, কিন্তু আল্লাহ দরবারে সে আলহাজ হয় নাই। হাজ্জুকা মারদুদুন আলাইক। ফেরেশতা বলে তোমার হজ তোমার মাথার উপরে নিক্ষেপ করা হলো, হাজ্জুকা মারদুদ। কেন তার হজ কবুল হলো না? কেন তার দোয়াও কবুল হলো না? ও আমার বন্ধু এবার শুনেন, আল্লাহ রসুল বলেন আরাফাতের ময়দানে দোয়া কখনো আল্লাহ ফিরায় না। দুনিয়ার কোনো জায়গায় যদি দোয়া কবুল না হয়, কিন্তু আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। কিন্তু এই হারামখোর, সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমবাজ, দুর্নীতিবাজ আরাফাতের ময়দানে গিয়া দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করে না। কেন করে না? আমার রসুল বলছে তার টাকা পয়সা হারাম, তার পোশাক হারাম, তার রক্ত মাংস হারাম, সে যে গাড়িতে চলে ওইটাও হারাম টাকা, সে যে বাড়িতে থাকে ওইটা হারাম টাকা। এত হারাম লইয়া যে আরাফাতে আসছে, আমি আল্লাহ তার হজ কবুল করতে পারি না। ভাই আপনারা আমার সাথে আসেননি? সুতরাং অবৈধভাবে বড় লোক হইয়া শেষে কইবে যে আল্লাহ তওবা করছে, আর করুন না, যা দরকার সব করি লইছি। কিন্তু হুজুর দোয়া করে একবারে হজ করে এসে 56 একেবারে ভালো হয়ে গেছে। লোকেরা কয় না রে বুজুর্গ বহুত ভালো হয়েছে হজ করিয়া, কিন্তু হজ করে যে এখন তওবা করছে, তার আগে তো 500 বিড়াল মারি লইছি। ধরেন এখন লোকটা 2 কোটি টাকার মালিক, সব অবৈধ টাকা,
রামগঞ্জে দোকান করছে 3টা, পানপাড়াতে দোকান করছে 4টা, বাড়ি করছে 3 তলা, গাড়ি আছে একটা, সব হইল অবৈধ টাকা। এখন কয় হুজুরদের কাছে শুনছি হুজুরেরা বলছে মক্কায় গিয়া হজ করে কাবা ঘরে গিলাপ ধরে দোয়া করলে আল্লাহ দোয়া নাকি ফিরায় না, আরাফাতে গেলে তো দোয়া কবুল। সুতরাং যা কামাই করে লইছি এখন হজে গিয়া সব ক্ষমা লইয়া আসি। মধ্যখানে কামাই যা করছি সব বৈধ, আমার পকেটে ঢুকে গেছে। এখন কাবা শরীফের গেলাপ ধরে বলতেছে আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ কয় ফেরেশতা এর হজের মাথার উপরে মারো। আরাফাতে গিয়া কয় আল্লাহ হাজির হাজির। আল্লাহ কয় তুমি হাজির না, তোমার হাজিরা কবুল হয় নাই। বাসু বাজারের ভাইয়ারা একটু চিন্তা করেন, আরাফাতে গিয়া যদি দোয়া কবুল না হয়, মক্কা মদিনায় গিয়া মিনায় মুজদালিফায় গিয়া যদি লোকটা আল্লাহর রহমত না পায়, ক্ষমা না পায়, তাহলে বলেন এই লোকের রহমত পাওয়ার, ক্ষমা পাওয়ার পৃথিবীতে আর কোনো জায়গা আসেনি? আহা, তাইলে হারাম টাকায় হজে গেলেও হজ কি হবে না? হজ হবে না। লোকেরা হাজি বলবে কিন্তু হজ হবে না। শুনেন, মাসালা বলে কি? মাসালা বলে হারাম টাকা যা কামাইছে ওটা মালিকানা থেকে বাইর করে দিতে হবে, তারপরে তওবা করতে হবে। আমার কথা বুঝছেন নি? আচ্ছা, একটু বুঝাইয়ে বলি। এই যে কুয়োর মধ্যে যদি মরা গরু পড়ে, তাহলে ফেকার মাসালা হলো কুয়া থেকে 60 বালতি পানি উঠাইলে কুয়ার পানি কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। কয় বালতি? যদি মরা ইঁদুর পড়ে বা মরা মুরগি পড়ে বা মরা গরু পড়ে, 60 বালতি উঠাইলে কুয়ার পানি কি পবিত্র? আচ্ছা বলেন তো, এই পানি যে 60 বালতি উঠাবে, মরা রাইখা না মরা উঠাইয়া? আগে কি উঠাইতে হবে? এখন মরা ভিতরে রেখে 60 বালতি না, যদি 600 বালতি পানি উঠায়, পানি পবিত্র হইব নি? আচ্ছা, কেন হবে না? হ্যাঁ, আমার ভাই সুন্দর সুন্দর করে কয় মরা তো রই গেছে। মরা কি? তো সুদখোর, ঘুষখোর, সন্ত্রাস, সাদাবাজ, ওই 2 নম্বর বান্ডেল খাওয়া দরবারি। বান্ডেল দিলে সালিশদার কি না? অনেক জায়গায় গ্রামে এখন আর বিচার আচার নাই, দরবারি গুলা বান্ডিলের কাছে বেচা হইয়া যায়। বান্ডিল খাউকা বিচারক। যেই দরবারি দরবারে বসার আগে, সালিশে বসার আগে বান্ডিল খাই লইছে, এই দরবারি আর দরবারে বসে হক কথা বলতে পারবি নি? সে কি হক কথা বলবে না বান্ডিলের হকে কইবে? তো বান্ডিল যে খাইছে এটা হালাল হয়েছে নি? কথা কোন হালাল হয়েছে নি? তাহলে কুত্তা রাঁধে দিলে খায় না, বান্ডিল দিলে? তো কুত্তা খাওয়া আর বান্ডিল খাওয়া পার্থক্য আছে নি? এখন মাসালা বলে কি? মাসালা বলে আপনি অবৈধভাবে যা টাকা পয়সা কামাই করে লইছেন, একজনের জায়গা দখল করছেন, আরেকজনের হক নষ্ট করছেন, এগুলা তারে ফেরত দেন। তারে কি হারাম মাল মালিকানা থেকে সরান, সরাইয়া তওবা করেন। আল্লাহ কাবা করে গিয়া বলেন আল্লাহ অবৈধ ইনকাম করছিলাম, সব মালিকানা থেকে বের করে দিয়েছি, এখন আমার মাফ করো। হতে পারে আল্লাহ তখন আপনার মাফ করে দিতেও পারে। আয় খোদা আয় পাকে রহমান ও রহিম, আয় খোদা আয় পাকে রহমান ও রহিম, কাযিল হাজাতে ওয়াহাব করিম। হে রহমান রহিম আল্লাহ, তুমি আমার হাজত পুরা করো, তুমি আমার গুনাহ মাফ করো। গুনাহ মাফের জন্য আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে কাঁদে, হাদিসে এসেছে চোখের পাতা থেকে চোখের পানি বের হওয়ার আগে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। আচ্ছা বলেন তো, আমাদের সবার গুনাহ আছে না নাই? সবারই তো গুনাহ আছে ভাই, সারাদিন গুনাহ হয়, তো গুনাহ মাফের ব্যবস্থাও কিন্তু আছে। মাফ করবেন কে? তো এই জন্য আমি বললাম সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এগুলার সাথে কোনো তরুণ যুবক থাকবেন না। আর অনুরোধ করি, কোন সন্ত্রাস, চাঁদাবাজ, জালেমের ভোটও দেওয়া যাবে ভাই। ওয়াজ এটা এখন না করলে ওয়াজের হক আদায় হইতো না। সন্ত্রাস, চাঁদাবাজ, জালিমের ভোট দেওয়া যাবে না। আসেননি আমার লগে? এখন বলতে পারেন হুজুর আপনার কথা মানুম না, কে বলছে ভোট দেওয়া যাবে না?
আমি বলছি আমার মতো ফখরুদ্দিনের কথা আপনার মানারও কোনো দরকার নাই, আপনি মানবেন কি? কোরআন এটা কার? এটা কি কোনো দলের নেই? মসজিদ কি কোনো দলের নেই? তো কোরআনে আল্লাহ কয় সূরা হুদ 113 নম্বর আয়াত 11 নম্বর সূরা হুদ। কত নম্বর সূরা? 11 নম্বর। কত নম্বর? সূরার নাম হুদ। হুদ। আল্লাহ বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া থুম্মা লা ইউসারুন। যারা সীমা লঙ্ঘন করেছে তোমরা তাদেরকে সমর্থন করো না, তাদের প্রতি ঝুঁকে পড়ো না, তাদের সাথে উঠাবসা করো না। এটা যদি করো তাহলে তোমরা এবং সেই ব্যক্তি একসাথে জাহান্নামের আগুনে জ্বলবে, তোমরা সাহায্যকারী পাবে না। তাহলে দেখেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, খবরদার যারা জালেম তাদেরকে সমর্থন করো না। আচ্ছা আপনারা বলেন তো ভোট কি সমর্থন না? ভোট কি সমর্থন? সমর্থন কেমনে করে? আপনি লাইনে দাঁড়াইছেন, গিয়ে ব্যালট পেপার লইছেন, আপনার ওই বেটা বদনা মার্কা নিয়ে দাঁড়াইছে, আপনি বদনার উপরে সিল দিচ্ছেন, সিল দিয়ে ভালো করে বাঁশ করে ঢুকাই দিচ্ছেন। এখন বদনা মার্কা বেশি ভোট পাইয়া সে কি হয়ে গেছে? নেতা হয়ে গেছে। এখন নেতা যে হয়েছে কার সমর্থনে? আপনার সমর্থনে। তাইলে এই নেতা ভালো করলেও আপনি ভালোর অংশ পাইবেন, খারাপ করলেও খারাপের অংশ কি? তাইলে আল্লাহ বলছে জালিম, সন্ত্রাস, সীমা লঙ্ঘনকারী এদেরকে সমর্থন করিও না। তাইলে আল্লাহর কথা আপনাদেরকে বলতেছি, ভবিষ্যতে যদি নেতারে ভোট দিবার সুযোগ পান, আগে তো সুযোগ হয়তো বেশি কি পান্ন, অতএব হেতাগো ফাফের দায়িত্ব আপনার আসতো না। কারণ আল্লাহ যদি ধরে তখন আল্লাহরে কইবেন যে আল্লাহ এতে আগের রাতে আমার ভোট চুরি করে লেগে গেছে, এতের ফাফে এতেরই ফিডেন, আমার ফিডেই না, কারণ আমি তো হেতারে ভোট দিন। জালিমি একদিক দিয়ে ভালো কাম করছে যে আপনার বিপদের মধ্যে কি আল্লাহ। মরা মামা মরা খালি অজ্ঞানে দিছে, মরা ধুকে দিছে। তো হের ভাই জিজ্ঞাসা করে ভাই আমার ডানা হয়ে দিছেন, মরাটা দিলেন কেন? কয় হে মরে গেছে, এর প্রতি দায়িত্ব একটু বেশি না, তাই হের নামে ধুকে দিছি। এগুলা এগুলা জালিম না? জালিম। এখন শুনেন হাদিস। ভাই রসুলের কথা মানতে আমরা বাধ্য না? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান মাশা মা যালিমিন লিয়াকাউয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমু ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যে ব্যক্তি জালেমের দল করবে, জালেমকে সমর্থন করবে, এটা জানার পরেও সে জালেম এটা জানে, তারপরে ওরে সমর্থন করে, ওর পক্ষে স্লোগান দেয়, ওর পক্ষে ভোট দেয়, ওর পক্ষে মিছিল করে, ওরে টাকা দেয়, আমার দয়ার নবী মায়ার নবী বলে ফাকাদ খারাজা মিনাল ইসলাম, এই ব্যক্তি আর ইসলামের মধ্যে থাকে না। এবার জালেমের সমর্থন করলে যদি ইসলামে না থাকে, চাঁদাবাজারের সমর্থন করলে যদি ইসলামে না থাকে, সন্ত্রাসীর সমর্থন করলে যদি ইসলামে না থাকে, তাইলে বুকে হাত দিয়া বলেন যে নিজে জালেম হয়, যে নিজে সন্ত্রাসী হয়, সে কি আর মুসলমান থাকেনি? এবার কোরআনের আয়াত আরো শুনেন, আরো দুই একটা হাদিস শুনেন। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আমি আল্লাহ জালেমদেরকে ভালোবাসি না। তো আল্লাহ যে জালেমের ভালোবাসে না, আপনি সেই জালেমের নেতা মানেন। আল্লাহ যে জালেমের ভালোবাসে না, আপনি সেই জালেমের দল করেন। এ কারণে আল্লাহ বলছে করো করো, ফুর্তি করো, মিছিল করো, মিটিং করো, সন্ত্রাস করো, অন্যায় করো, অবিচার করো, দুর্নীতি করো, করে লাও। দুনিয়ার টাইমটা কিন্তু সংক্ষিপ্ত, পরকালের তুলনায় দুনিয়ার হায়াত 1-1.5 সেকেন্ড সময়ও না। সকল প্রহর যায় রে কেটে ঘুমেরই মাঝে, সকল প্রহর যায় রে কেটে ঘুমেরই মাঝে, 1 সেকেন্ডের নাই ভরসা, মনে কি আছে ভোলা মন, মনে কি আছে? সাবধানে তুই পাল উড়াইয়া চল মুসাফির চল রে চল, ববেরি রঙ্গ মেলায় বাঁচবি কদিন বল। 1 সেকেন্ডের ভরসা আসেনি। এখান থেকে বাড়ি যেতে পারবো কোনো ভরসা নাই, অথচ টার্গেট করে 41 সাল।
ফেরাউনি টার্গেট নাও। 2.5 দিনের সময় লইয়া আইলি এইভাবে, রঙ্গরসে মত্ত থেকে কয়দিন আর যাবে, ভোলা মন কয়দিন আর যাবে। জীবন খেয়ায় ঝড় উঠেছে ভব নদীর ধারে, এখনো যদি ডুইবা পড়ে কেমনে পাবি তারে, অমন কেমনে পাবি তারে। সাবধানে তুই পা লুড়াইয়া চল মুসাফির চল রে চল, ববেরি রঙ্গ মেলায় বাঁচবি কদিন বল। ওরা আমরা তো 200 সাল 300 সাল 400 বছর 500 বছর, আর কারো দরকার নাই, আপাতত 41। আল্লাহকে আপাতত 41 না, 2024 সালে আমও যাবে সালাও যাবে। মুরব্বীরা বলে না, আল্লাহর আশা বড়, বন্দার আশা গড়। আল্লাহর আশা, বন্দার আশা। ভাই খারাপ মনে করিয়েন না ভাই, আমরা আপনাদের ভাই। আজকে আল্লাহ রসুল পৃথিবীতে নাই, সাহাবা একরাম নাই। বিশ্বাস করেন, সাহাবা একরাম যদি এখন জীবিত থাকতেন, তাইলে সাহাবীরা যে কথাগুলি বলতেন, যে দায়িত্ব পালন করতেন, উম্মতের আলেমরা এখন সেই দায়িত্ব পালন করবে না? সেটাই তো করবে। তা আপনি বেজার হবেন কেন? কি কারণে আপনি বেজার হচ্ছেন? আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, আপনি রাগ হবেন না। আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ অপছন্দ করে এদেরকে। কেন? এদের গঠনতন্ত্র, এদের দলীয় আইন কানুন সব ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। শুনেন, মানুষের কাছে মানুষকে প্রিয় বানায় কে? আল্লাহ রসুল বলছে, নিজেকে ছোট মনে করো, আল্লাহ তোমাকে জনতার শোকে বড় বানিয়ে দিবে। যে নিজেকে নিজে অহংকার করে সে জাহান্নামে যাবে। অহংকার কখনো আলেমের বৈশিষ্ট্য হতে পারে না, অহংকার কখনো নেতার বৈশিষ্ট্য হতে পারে না। অহংকার করো না। আর ভালো হওয়ার জন্য মানুষকে ভালোবাসো, সাধারণ চালচলন করো, মানুষের সেবা করো, মানুষকে সালাম দাও, বিপদে মুসিবতে খবর নাও, আত্মীয় স্বজনের খেদমত করো, মানুষের হক আদায় করো, দেশের হক আদায় করো, রাস্তাঘাট ঠিক মতো বানাও, রাস্তা টাকা চুরি করিও না, মসজিদের টাকা চুরি করিও না, টয়লেট বাথরুমের টাকা চুরি করিও না। উনি নেতা হয়েছে, বাথরুমের নামে বাজেট হয়েছে, সেখানে অর্ধেক খাইয়ে ফেলাইছে। এখন এক মুসল্লিকা, হুজুর এই গু খায় তো কুত্তায়, তো বাথরুমের নামে বাজেট মানে তো এটা গুয়ের নামে বাজেট, এতে গুড় টাকা অর্ধেক খাইয়ে ফেলেছে, কুত্তা থেকে তো খারাপ নেতা। বেশি কড়া হয়েছে নি কোনো কথা না। যেমন যে আসমা তেমন জামাই গসমা, ফাপ যেমন বয়ানের ধাক্কাও তো হইব কি ভাই। ছোটখাটো ওষুধে তো কঠিন রোগ ভালো হয় না। এত কঠিন করে ওয়াজ করেও তো দেখি ওয়াজে ধরে না ভাই। 30-32 বছর তো ওয়াজ করি, কত ঠান্ডা ঠান্ডা ওয়াজ করছি, ঠান্ডা ওয়াজও ধরে না, নরম ওয়াজও ধরে না, গরম ওয়াজও ধরে না। আর যা এখন 2025 সাল আছে, সবকিছু পরিবর্তন হয়েছে, এখন ওয়াজও চলবো ডাইরেক্ট অ্যাকশন। নারায়ে তাকবীর। এখন আমরা বুঝাইলাম, কি বুঝাইলাম? যে আপনারা আল্লাহওয়ালা মানুষ, মূর্তি বানাইলে মানুষের প্রিয় হওয়া যায় না। আপনারা কোন তো একটা লোকের মূর্তি রাস্তার মোড়ে মোড়ে বানাইছিনি? অল্প না অনেক? মূর্তি কি ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছে না বানাইছে? আর নমরুদে বানাইছে। হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানাবে, তাদের ঘরে মূর্তি রাখবে, তাতে আমাদের কোনো আপত্তি। কিন্তু আমরা বলছি, যেখানে 90 জন মুসলমান, আপনি হাজী সাহেব আল্লাহওয়ালা, আপনারা নাকি 80 রাকাত তাহাজ্জুদ পড়েন। কত রাকাত? 80 রাকাত তাহাজ্জুদ পড়েন আপনারা হাজী সাহেব, আপনারা আল্লাহওয়ালা, আপনারা নিজেরা দাবি করেন। এখন আপনারা কোন মাসালায় এতগুলা মূর্তি বানাইছেন? যিনি মরে গেছে তার, অথচ যিনি মরে গেছে তার কোনো মূর্তি রাখা জায়েজ নাই, জীবিত হোক আর মৃত হোক। আচ্ছা বলেন তো, রসুলের কোনো ছবি আসেনি? সারি খলিফার আসেনি? হামজার আসেনি? বেলালের আসেনি? হজরতে ফাতেমার আসেনি? কারো নাই। কেন নাই? এগুলো ইসলামে হারাম। অথচ মক্কার মধ্যে তারা মূর্তি ঢুকাইছিল 360টার বেশি। মক্কা আশেপাশে মিলাইয়া 360টা কাবার ভিতরে ছিল না, পুরো এরিয়ার মধ্যে মিলাইয়াছিল। এর মধ্যে কাবাঘরও অনেকগুলা ছিল। আর মূর্তিদের নেতা ছিল লাত, মানাত, উজ্জা, হুবাল। এগুলা মূর্তিদের কি নেতা, এগুলা বানাইছে তারা। এখন আপনিও বানাইছেন রাস্তার মোড়ে মোড়ে, 3 রাস্তার মোড়ে মোড়ে, পদ্মা সেতুর এই পাড়ে, ওই সেতুর এই পাড়ে বানাইছে। কাঠিয়ে রয়েছে, শীতে রয়েছে, বৈশা রয়েছে, দাঁড়াই রয়েছে। মানুষ গাড়ি চালাতে গেলে দেখবো
মানে এইসব আর কি, যেগুলো করলে তার মর্যাদা কি করবো বাড়বো, এইসব বুদ্ধি শতানে দেয় ননি যে এভাবে করলে মর্যাদা বাড়বো, এভাবে মর্যাদা বাড়েনি। কিন্তু আমরা বুঝাইলাম, মনে করছি আমরা দুশ্মন, যে হুজুররা বুঝি দুশ্মন। এই যে মাওলানা মামুনুল হক সাহেব একটা বক্তৃতা দেওয়ার পর যে জেলে গেছিল, সেটা হলো ওই 3 রাস্তার মোড়ে যখন 3 কোটি টাকা না 4 কোটি টাকা দিয়ে মূর্তি বানাই উদ্বোধন করতে গেছে, ওনারা নিষেধ করছে এটা বানাইয়েন না। হাইকোর্টের সামনে বসাতে গেছে, নিষেধ করছে বানাইয়েন না। আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো, ওলামা ইকরামের একটা ধর্মীয় দায়িত্ব আছে না নাই? এখন এত আলেম, এত ফিরাউলি, এত মসজিদ, এত মাদ্রাসা থাকতে আপনারা মুশরিকদের মতো নমরুদের মতো বানাইবেন? হুজুর এগুলা কিভাবে বোবা হইয়া থাকুন? হুজুরদের উপরে তো ঠাড়া পড়ল, হুজুর করে আল্লাহ ছাড়িব নিয়ম। কত দিকে ওয়াজ করতাম, ওয়াজ তো একদিকে তো আরেক দিকে মনে হয়। এক এলাকায় সব মানুষ খারাপ হয়ে গেছে। খুতবাতুল আহকাম লিখছে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, একজন বড় আলেম, অধিকাংশ মসজিদে খুতবা এটা পড়ে। তো ওখানে একটা খুতবা আছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। তো সেখানে একটা ঘটনা লিখছেন যে কোনো এক এলাকায় সব মানুষ খারাপ হয়ে গেছে, একটা মানুষ আর ভালো নাই। তখন আল্লাহ জিবরাইলকে বলছি, এলাকা রেখে আর লাভ নাই, তুমি যাও, যাই এলাকাটা কি করো, মেসাকার করে দাও, ধ্বংস করে দাও, মেসাকার করে দাও, টর্নেডো ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দাও। তো জিবরাইল ওখানে গেছে, গিয়ে দেখে যে ওরে আল্লাহ, ওই এলাকায় একটা মসজিদ আছে, মসজিদের কোণার মধ্যে একজন বুজুর্গ আল্লাহওয়ালা বসে আছে, বুঝতেছেন নি? জিবরাইল কয় রব্বুল আলামিন এলাকা যে ধ্বংস করতে বললেন, এই বুজুর্গেরই কি করবো? বুজুর্গ একজন আছে তো। তা আল্লাহ তাআলা কয়, এই বুজুর্গ, এই হুজুরের আগে ধর, এর আগে শেষ কর, এর উপরে আগে ঠাড়া ফুলুক, তারপরে ভাবলি। ফেরেশতা কয় আল্লাহ এটা কেমন কথা কন? উনি তো আল্লাহওয়ালা, উনি বুজুর্গ, ওনারা আগে ধরবো কেন? কয় পুরা সমাজ জাহান্নামে যাইতেছে, সব মানুষ খারাপ হয়ে গেছে, আর এই বুজুর্গ মসজিদের কোনায় বসে বসে আল্লাহ আল্লাহ করে, এটা তো সঠিক বুজুর্গ না, এটা সোরা বুজুর্গ। কি বুজুর্গ? সোরা বুজুর্গ। এরকম সমাজ বিমুখ বুজুর্গের আল্লাহর কোনো দরকার। মানুষ খারাপ কাজ করতেছে, পাপ করতেছে, নষ্ট হইতেছে, বুজুর্গ তো ওদের মধ্যে যাবে, যাই ওদেরকে বুঝাবে। বুজুর্গরা যদি ওরা গালি দেয়, তাও বুজুর্গ গালি সহ্য করবে, আঘাত করলে আঘাত সহ্য করবে, তারপরেও তো উনি হক কথা বলতেই, উনি দাওয়াত দিবে, উনি বুঝাবে, তারপরে না বুঝা গেল অন্তত একটা মানুষ হইলে এখনো জীবিত আছে আল্লাহর কথা বলার মতো। তো এই আল্লাহর ঘরের কোনার মধ্যে সুপে চাপে বসে রয়েছে, আর পুরা সমাজের মানুষ খারাপ কাজ করে জাহান্নামে যাইতেছে, আগে বুজুর্গরে শেষ কর, তারপরে পাবলিকের ধরবি। তাইলে হুজুর যখন বোবা হয়ে গেছে, জালিমের পক্ষে দালালি করে, একটা ওয়াজও হক কথা কয় না, তাহলে হুজুর রেগুলার উপরেও পাবলিকের আগে ঠাড়া পড়ার সম্ভাবনা আছে না নাই? আগে তো বোবা হুজুর উপরে ঠাড়া পড়বো, তারপরে না পাবলিক। এই জন্য আমাদেরকে কথা বলতেই। তাইলে আমি যেটা বলছিলাম, আল্লাহ বলছে শুনো শুনো, ওয়াসাইলামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবান ইয়ানকালিবুন, জুলুমবাজরা অচিরেই জানবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা তার নীতিমালা জানাইয়া দেবে। এই জন্য আমি তরুণদেরকে বলছি, সন্ত্রাস করবেন না, চাঁদাবাজি করবেন না, চাঁদাবাজ সন্ত্রাসীদের দল করবেন না, আর চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতিবাজদেরকে নেতা বানাবেন না, ভোটও। আমি কি এগুলো আমার নিজের কথা কইছি না আল্লাহর কথা? আমি কি নিজের কথা বলছি না নবীর কথা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, একটু জোরে জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাইলে যাদের সাথে যাদের ভালোবাসা, তাদের সাথে তাদের হাসর, কথা এটাও তো মনে আছে নাকি? তাইলে আপনারা আল্লাহকে ভালোবাসবেন, রাজি? কোরআনকে ভালোবাসবেন, রাজি? মসজিদকে ভালোবাসবেন, রাজি? আলেম ওলামাদের ভালোবাসবেন, রাজি? তাইলে এদের সাথে আপনাদের হাসর হবে, কোনো সন্দেহ? এখন যদি আপনি রড সোরের ভালোবাসেন, তাহলে হাসরের দিন কার সাথে উঠবেন? যদি আপনি চাঁদাবাজারে ভালোবাসেন, তাহলে হাসরের দিন কার সাথে উঠবেন? এখন উঠার পরে একটু ব্যাখ্যাটা শুনেন। আপনি বলবেন, কি ও ফেরেশতা, আমি চাঁদাবাজের সাথে আমার উঠাইলেন কেন? আমি তো আমার বাসুবাজারে ব্যবসা করতাম, আমি তো চাঁদাবাজি করতাম না, আমার রড সোরের সাথে কেন উঠাইছেন? আমি জীবনও কন্ট্রাক্টর আছিলাম না, আমি তো ছিলাম ভালো মানুষ, মসজিদে নামাজ রোজা পড়ছে, আমার স্ত্রী পর্দা করছে, বেপর্দা মহিলার সাথে আমার উঠাইছেন কেন?
ফেরেশতা কোনো ভুল করলো নি, ফেরেশতারে গিয়ে বলবে, ফেরেশতা বলবে না ভুল নাই, আপনার কথা ঠিক আছে, কিন্তু ঘটনা আছে। তো কি ঘটনা? কয় আপনি হালাল খাইছেন বলতেছেন, ওই বাসুবাজারে ব্যবসা করছেন, আপনি রড চুরি করেন নাই, আর আপনি বেপরদা মহিলার সাথে চলেন নাই, আপনার স্ত্রী মহিলা পর্দা করছে, আপনার মেয়ে পর্দা করছে, কিন্তু আপনি রড চোরের দল করছেন, রড চোরের ভোট দিচ্ছেন, বেপরদা মহিলার পার্টি করছেন। কথা বল না। আপনার বেপরদা মহিলা গিয়া বিদেশি প্রেসিডেন্টের সাথে মুসাফা করে গালে গাল মিলে সুমাও দিয়ে দিছে, এই ভিডিও আছে না নাই? একজনের জিজ্ঞাসা করছে হুজুরে, কয় দয়া করে ওনারা তওবা করতে করবেন, এগুলা করতে না করবেন। কয় হুজুরের আপনারা বুঝেন না, নেতা হইলে অনেক কিছু করতে হয়, পারিপার্শ্বিকতার কারণে করতে হয়, সব জায়গায় ইসলাম চলে। আচ্ছা, নেতা হইলে বেগানা পুরুষের বেগানা মহিলা জড়াই এদের গালে গাল মিলে এটা কোনা দিছে আছে, আপনি না তাহাজ্জুদি বেজার হয়েছেন নিকট। তাইলে আপনার স্ত্রী যদি পর্দা করে, আপনি যদি হালাল খান, আপনার একটা পার্সোনালিটি আছে, আপনার একটা ব্যক্তিত্ব আছে। কখনো সাদাবাজার সন্ত্রাসীদেরকে আপনি নেতা মানতে পারেন? আপনি এক বেলা খাবেন কিন্তু জালিমের দল করবেন না, তাহলে আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বে। আপনি প্রয়োজনে একা একা থাকবেন, কুড়ের ঘরে থাকবেন, কিন্তু হারাম টাকা দিয়ে বাড়ি বানাবেন না, সাদাবাজের টাকা দিয়ে আপনি বাজারঘাট করবেন না, তখনই আল্লাহ আপনার জন্য জান্নাত রাখছে। বলবে এটাই তো আমার ঘাটি বান্দা। আমরা বয়ান অল্প শুনবো, আমল বেশি করব, ঠিক আছে? হাতু ডান, হাতু ডান, নারায়ে তাকবীর বলেন। আল্লাহ হুজুরে যা বলছে কোরআন হাদিস অনুযায়ী সঠিক কথা আমাদেরকে আমল করার তৌফিক দাও। আমার মনে হয় যা বলছে এগুলো আমল হলে মাহফিল সফল। কথা বুঝেন নাই তো? যেই জন্য বলছি, তাহলে কথা বুঝছেন যে জালিমের সাথে ভালোবাসা রাখা যাইব না, বেপরদার সাথে ভালোবাসা রাখা যাইব না, জালিমের ফাটিও করা যাইব না, ঠিক আছে নি? এবার একমত বলেন, হে আল্লাহ, জালিমের দলের সাথে কোনো সম্পর্ক নাই, আমি ঈমান রক্ষার জন্য সকল সম্পর্ক কর্তন করিলাম। এবার আমার লগে কোন এক তালাক, 2 তালাক, 3 তালাক, জালিমের ফাটি তালাক। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, এবার 4 নম্বর পয়েন্ট একটু শুনেন। আমার তরুণ যুবকেরা, তরুণ যুবকদের চরিত্র নষ্ট করে দিতেছে মদ নেশা, মদ নেশা, মাদক দ্রব্য নেশা আমাদের দেশে আসেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মুসকানিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মদ, আর মদ বলতে যা আছে সব হারাম। ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন। আল্লাহ রসুল বলছে, নেশাখোর মদখোর কখনো জান্নাতে যাবে না। মদখোর কোথায় যাবে না? ভাই, বিড়িও কিন্তু একটা নেশা। বিড়িও কি? ধূমপান করিয়েন না ভাই, ধূমপান ছেড়ে দেন, ধূমপান ছেড়ে দেন। ধূমপানে বিষ পান, ধূমপানে আপনার কঠিন রোগ হয়। আর বড় কথা হচ্ছে ধূমপান, ওখানে তামাক আছে, তামাক হলে নেশা। আল্লাহ বুঝার তৌফিক দাও। মুদমিনুল খামরে কাআবিদে আওসান, মদ খাওয়া আর মূর্তি পূজা করা সমান কথা। যারা মদ খায় আর যারা মূর্তি পূজা করে তারা সমান পাপ করে, নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাউদু শাররাবাল খামরি ইযা মারিদু। কোন লোক মদ খাইয়া যদি অসুস্থ হয় তার সেবা করিও না। একজন ইমানদার কোন মানুষ বিপদে বললে তার সেবা করা দায়িত্ব, কিন্তু তিনি বলছেন কোন মদখোর যদি মদ খাইয়া অসুস্থ হয় তাহলে মদখোরের সেবা করিও না, কারণ সেবা করে সুস্থ হইলে এটা আবারও কি খাইব? মদে খাইব, সেবা করিও না। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, লা তুসাল্লিমু আলা শারাবাতিল খামার। কোন মদখোর যদি রাস্তায় দেখো যে মদ খায়, গাঁজা খায়, তারে সালামও দিও না, তারে কি দিও না। এখন দেখেন, মদখোর আমার বন্ধু, যারা মদের ব্যবসা করে, যারা মদের সাথে জড়িত, আমার রসুল এরকম 10 জনের লানত দিছে, অথচ দয়ার নবী মায়ার নবী কখনো কাউকে লানত দেয় না। আমার রসুলকে আমার আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। ও আমার রাসূল, রাসূল গো, আমি আল্লাহ আপনাকে জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। তাইলে রসুল রহমত, রসুল লানত না, কারো উপরে অভিশাপ দেয় না। কিন্তু আমার বাসুবাজারের মুসলমান ভাই বোনেরা, মদের সাথে যারা সম্পৃক্ত, এরকম 10 জনকে আল্লাহ রসুল লানত দিছে। কয়জন? যে মদের নির্যাস বের করে, যে মদ প্রস্তুত করে, যে মদ পান করে, যে পান করায়, যে আমদানি করে, যার জন্য আমদানি করা হয়, যে মদ বিক্রয় করে, যে মদ ক্রয় করে, যে মদ সরবরাহ করে, আর যে মদের লভ্যাংশ ভোগ করে, আল্লাহর রসুল এরকম 10 জনকে লানত দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। তাহলে আমার তরুণ যুবক ভাইরা, কখনো মদের সাথে, নেশার সাথে সম্পর্ক রাখা যাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ঈমানওয়ালারা, ঈমানদার হলো ওইসব বান্দারা যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই ঈমানদার বান্দা, ওই ঈমানদার বান্দা মদ, জুয়া, জুয়া খেলাও হারাম, জুয়ার টাকাও কি? জুয়া, মদ, জুয়া প্রতিমার বেদি, ভাগ্য গণনা, শয়তানের কাজ। এর থেকে বেঁচে থাকো যদি তোমরা ইমানদার হও। যদি সফল কাম হইতে চাও, মদের থেকে বেঁচে থাকো। মদের কাছেও যাইও না, মদ খাইও না। মদ কি জিনিস? মদ হইল বিবেক বুদ্ধি নষ্ট করে দেয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পানকারী সম্পর্কে বলেছে, ফাইন্না উইজা শারাবা সাকারা ওয়াইজা সাকারা হাজা ওয়াইজা হাজা ইফতারা। মদ, তাই ইমাম মালিক, যখন কেউ মদ পান করে তখন নেশাগ্রস্ত হয়। যখন নেশাগ্রস্ত হয় তখন আবল তাবল বকে। যখন আবল তাবল বকে তখন মিথ্যা কথাও বলে। আত্মহত্যা নিষেধ। আর যে মদ খায় সে নিজেকে হত্যা করে। মদ খাওয়ার কারণে লিভার নষ্ট হয়। মদ খাইয়া মাতাল হইয়া বহু লোক মাতাল অবস্থায় মারাও। আমি একদিন ইবনে সিনা হাসপাতালে গেলাম রাত্রিবেলায়, একজন অসুস্থ। ও আরে আহা, মৌলানা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দেন। তো হুজুর মারাত্মক অসুস্থ। তখন ভরা মাহফিলের মৌসুম, হুজুরের তো মাহফিল চলতেছিল। তা আমি হুজুরকে দেখতে গেছি, কারণ দিনে তো যাইতে পারি না। এ মনে হয় লক্ষ্মীপুর থেকে মাহফিল করে যাওয়ার সময় ইবনে সিনা গিয়ে ঢুকছি। ঢুকে হুজুরের ছেলে সালমান ভাই হুজুরকে দেখাইলো। যতই ডাকাডাকি করলাম জবাব দিল না, হুঁশ নাই। অথচ দেখা হইলে ভাই কইয়া জড়াই করতেন। তো হাত চাপলাম, এমনি হাত দিয়ে একটু চাপ দেয়, কিন্তু কোনো আওয়াজ নাই। তো হুজুরের জন্য দোয়া খায়ের করে নিচে এসছি। নিচে আসার পরে দেখি যে একজন মানুষ, মানে একটা তরুণ, আনুমানিক 35-40 বছর হবে, এটা মারা গেছে। হাসপাতালে আনছে, ডাক্তার মৃত ঘোষণা করছে। হাইরে কান্নাকাটি। কিন্তু তরুণের সাথে যারা আছে তাদের পোশাক আশাক ডিজাইন দেখে মনে হইলো এরা সবাই ধানমন্ডি এলাকার বড় লোকের কোনো লোক, ধনী মানুষ। এরপরে আমি দাঁড়াইয়া দেখতেছি তরুণটারে আনলো, প্যান্ট পরা, গেঞ্জি পরা, একেবারেই যেরকম ড্রেস নিয়ে মানুষ অফিসে যায় এরকম ড্রেস পরা। আর রাত্র বাজে 2:30 প্রায়। তা আমি ওর জন্য একটু ব্যথিত দেখতেছি। এর মধ্যে আরো 2-3 জন লোক ঢুকছে, সবগুলো খুব স্মার্ট, দেখলেই বোঝা যায় আভিজাত্য পূর্ণ ফ্যামিলি। একজনকে আমি আলাদা করে বললাম, ভাই ওনার কি হয়েছে, কিভাবে মারা গেছে? পর উনি বলে যে হুজুর কিছু মনে করিয়ে না, কাউরে বলিও না, নেশা করছে, মদ খাইছে, মদ খাইয়া দোতলা থেকে নিচে পড়ে গেছে। অ্যালকোহল খাইতো, কাজে অ্যালকোহল খাইতো। তো এখন বাসায় গেছে, বেশি খাইয়ে ফেলছে। এখন বেশি খাইয়ে ওই দোতলার বারান্দা দিয়ে নিচে পড়ে গেছে। নিচে পড়ার পর জ্ঞান ফিরে আসেনি। আহা, নাউজুবিল্লাহ বলে।
ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। সূরা বাকারা 195 নম্বর আয়াত, আল্লাহ বলছেন নিজের হাতে নিজেকে ধ্বংস করো না। যারা মদ খায় তারা নিজেরে নিজে ধ্বংস করে, যারা গাঁজা খায়, যারা ফ্যাথিডিন খায়, যারা আফিম খায়, যারা হিরোইন খায়, তারা নিজেরে নিজে ধ্বংস করে কি করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল খামরু উম্মুল খাবায়েস, মাদক হইল সকল অশ্লীলতার মূল। যারা মদ খায় তারা মদ এবং নারী দুইটা নিয়েই খারাপ কাজ করে। হোটেলে মদও আছে নারীও কি, এগুলোর সাথে যারা সম্পৃক্ত তারা ভালো হইতে পারে না। তাই আমরা আমাদের তরুণদেরকে মদ আর নারী দিতে চাই না, আমরা তরুণদের হাতে কি দিতে চাই? ধন্যবাদ, মোবারকবাদ বাসুবাজারের তরুণদেরকে, তারা কোরআনের মাহফিল আয়োজন করেছে। আমরা এমন একদল তরুণ চাই যারা বাসুবাজারকে কোরআনের রঙে রঙিন করবে। এই এলাকায় আল্লাহ দ্বীন কায়েমের জন্য নেতৃত্ব দেবে তরুণেরা। আমরা তরুণদেরকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্বের কাতারে দেখতে চাই। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশে কত ধরনের মদ চালু আছে এই পর্যন্ত পুলিশের একটা বইয়ের থেকে আমি সংগ্রহ করছি, পুলিশের একটা প্রতিবেদন থেকে। দেখেন কত ধরনের মদ বাংলাদেশে আছে। মদ, গাঁজা, তাড়ি, আফিম, চর্ষ, হাশিশ, ভাং, মারিজুয়ানা, হেরোইন, মরফিন, ফ্যাথিডিন, ভ্যালিয়াম, সোনারেল, কোকেন, ম্যান্ড্রেক্স, পলিটামিন, কোডেইন, ফেন্সিডিল, সীসা, ভায়াগ্রা, ইয়াবা। বাবা ফরে যেটা বাইরে এটার নাম হয়তো ৭,০০০ দিবার পারে আর কি। আচ্ছা আপনারা আমারে বলেন, একটা মদের ট্যাবলেটের নাম বাবা হইব কোন কারণে? আমরা জন্মদাতাকে বলি কি, আর এই খবিসেরা এত খারাপের খারাপ ট্যাবলেটের নাম দিছে বাবা। কিরে তুই এই নেশার ট্যাবলেটের নাম বাবা দিলি কে? তুই নেশার ট্যাবলেটের নাম দিতি কুত্তা। লোকেরা জিজ্ঞাসা করতো কি খায়, তখন জবাব দিত কুত্তা খায়। এখন কয় বাবা খায়, ইয়াবা খায়। অগণিত মদ নেশা আছে না নাই? সবগুলো আছে। তরুণ রেগুলের সাথে জড়িত। মনে রাখবেন, একটা আদর্শবাদী রাজনৈতিক দল, একটা আদর্শবাদী সংগঠন একটা আদর্শ তরুণের গ্রুপ তৈরি করতে পারে। কোনো ইসলাম বিরোধী চরিত্রহীন নেতা দিয়ে কখনো আদর্শবান তরুণ বাহিনী তৈরি করা যায় না। আর আমরা এটা আপনাদের বলতে চাই, স্বাধীনতা অর্জন করেছি শান্তির আশায়। 50 বছরের বেশি হয়ে গেছে, আমরা এখনো শান্তি, আরো 100 বছরের শান্তি পাইবার সম্ভাবনা নাই। শান্তি পাইতে হইলে কোথায় আসতে হবে? এখন তরুণরা যে স্বপ্ন নিয়ে বিপ্লব করেছে সেটা কি? যে যেন ন্যায় বিচার থাকে, যেন কোটা প্রথা না থাকে, যেন বিচারের নামে অবিচার না হয়, যেন সন্ত্রাস না থাকে, যেন চাঁদাবাজি না থাকে, প্রত্যেকে যেন জাস্টিস পায়। উই ওয়ান্ট জাস্টিস। তাদের আন্দোলনের একটা স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা সবাই জাস্টিস চাই, ন্যায় বিচার চাই। তো এটা যদি করতে হয় তাহলে ভালো মানুষ নেতা হওয়ার দরকার আছে না নাই? আর আমরা বলি আল্লাহর বিধান ছাড়া এরকম জাস্টিস পাওয়ার সম্ভাবনা। এই জন্য আমরা সামনে ভালো মানুষদেরকে বলি আমাদের কোনো লাভ নাই তো ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে তো চালাচ্ছেন, খাইয়া পইরা তো আসি, বাড়িঘরও তো থাকি, একেবারে তো আর গাছতলায় থাকি না। সবারই একটু বাড়িঘর আছে না? বলেন আলহামদুলিল্লাহ। যে অবস্থা আছি আলহামদুলিল্লাহ। আপনার হালালের কুলের ঘর ওই হারামের বিল্ডিংয়ের থেকে দামি। সুতরাং আমরা কেন অন্যায় কথা বলবো? আমরা কারো বিরুদ্ধে বলছি না, আমরা বলছি দেশটা ভালো করতে হলে দেশটা আমাদের সবার, ভালো মানুষের নেতৃত্ব লাগবে। ইউরোপ আমেরিকা কত উন্নত হয়ে গেল, আমাদের পরে স্বাধীন হলো মালয়েশিয়া, এগুলো কত উন্নত হয়ে গেল, আমরা এখনো পিছনেই আছি। পাকিস্তানিরা চলে গেছে, এই 52 বছর 53 বছর তো পাকিস্তানি নেই। তো এখন দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি যায় না কেন? এখন নতুন হানাদার কোত্থেকে আসছে? পাকিস্তানি হানাদার থেকে আমাদের দেশীয় হানাদার আরো ভয়ঙ্কর। এরা 18 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে লেগে গেছে। পাকিস্তানি হানাদার বাহিনী একবার ইলেকশন চুরি করছে, 88% ভোট পাইছিল শেখ সাহেবে। শেখ সাহেবকে যদি তারা ক্ষমতা দিত তাহলে পরিস্থিতি ভিন্ন রকম হইতো, কিন্তু শেখ সাহেবের ক্ষমতা না দেওয়ার কারণে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। তাইলে একবার পাকিস্তানিরা ভোট চুরি করে যদি হানাদার হয়, বিগত 15 বছরে যারা 3বার ভোট চুরি করছে ওরা তো পাকিস্তানিদের দাদা হয়ে গেছে, ওরা তো আরো বড় হানাদার।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।